গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকের ব্লগটা আমি এখন রান্নাঘর থেকে স্টার্ট করছি। এখনো পাকুমার প্রস্তাব ঘুম থেকে ওঠেনি, প্রস্তাবে যেহেতু বেরোনো আছে তাই সকাল সকাল আজকে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। বেশি কিছু রান্না করব না আজকে ঠিক করেছি, তো দেখা যাক কি রান্না করি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিনের রুটিন। কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে ফোড়ন দিচ্ছি এখানে কালো জিরে। পোস্টার টিফিনে রুটি নিয়ে যায় ম্যাক্সিমাম দিন, তো রুটির সাথে আমি আজকে একটা তরকারি করছি, নিরামিষ তরকারি। ও রুটির সাথে নিরামিষ তরকারিটাই মেনলি পছন্দ করে, তো আমি আজকে আলু আর পেঁপের তরকারি করে দিচ্ছি ওকে। পেঁপে শরীরের জন্য খুবই উপকারী, আর আমাদের ঘরে কিন্তু পেঁপেও বেশ খাওয়া হয়। কখনো পেঁপে ভাতে, কখনো ডালের মধ্যে দিয়ে, কখনো এরকম করে তরকারি করে কালো জিরে দিয়ে আমি এটা করি। পেঁপে কিন্তু সত্যি শরীরের জন্য খুবই উপকারী। একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো নুন। আর সব সেদ্ধ হয়ে গেলে তরকারি নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি দেবো। এই যে নুনটাও অ্যাড করে দিয়েছি। এটা টিফিনের জন্য করছি বলতে, তার জন্য তরকারিটা বেশি করছি না। তরকারি পরিমাণ দেখে বুঝতে পারছো কতটুকু করছি, এতটুকু লাগবে না, তবুও করে রাখলাম। মা যদি খাই বা পাথর মুখে ভাতের মধ্যে মেখে দিতে পারি, যেহেতু এটাতে পেঁপে দেওয়া রয়েছে। এখানে আলুর পরিমাণটা কম আর পেঁপের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই ছোটোগুলো আলু কাটা রয়েছে, আর একটু বড়ো সাইজগুলো পেঁপে কাটা রয়েছে। তো আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে জল অ্যাড করছি। এই যে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটাকে দিয়ে দিচ্ছি। জল বেশি দেবো না, সেদ্ধ হওয়ার মতোই দেবো। এই যে জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করা পর্যন্ত চাপা দিয়ে দিলাম। এই পাশের কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখো তেলটা ভালো রকম গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আজকে আমি করছি ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাকে ভাজা করে নেব। ট্যাংরা মাছটা আজকে আমি সর্ষে দিয়ে করছি, সর্ষে বাটা দিয়ে। এই একটা মাছ যা ভাজতে আমি ভীষণ ভয় পাই, এত ফাটে মাছটা, আমি খুবই ভয় পাই। আমি রীতিমতো এটা চাপা দিয়ে ভাজি। আরে বাবা ফাটেটা, এই দেখো মাছগুলো মনে হচ্ছে সব একসাথেই ধরে যাবে। হ্যাঁ, একসাথেই হয়ে যাবে। এর মধ্যে কিছু কিছু ট্যাংরা মাছে আবার ডিম আছে, তখন ট্যাংরা মাছের ডিম খেতে খুবই ভালোবাসে। ট্যাংরা মাছ নিয়ে আসলে একে জিজ্ঞাসা করে যে মাছে ডিম হয়েছে তো মাম্মা। তো যাই হোক, আমি মাছটা ভাজা করছি, আর তেলটা ছেড়ে চারিদিকে ছিটকে যেতে পারে, তাই আমি এটাকে চাপা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে তুলে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে আমি একটু সর্ষে দিয়ে করছি, কিন্তু কালো জিরে সামান্য ফোড়ন দিয়েছি, আর অল্প একটু আলু দিয়েছি। আমি এক্সট্রা করে আর কোনো তেল এর মধ্যে দিইনি, যা তেল আছে এই তেলেই আর কি রান্না হবে। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে আলুটাকে আগে সেদ্ধ করে নেব, ঠিক আছে? যেহেতু সর্ষে বাটা দেবো, তো সর্ষে বাটা তো বেশি ফোটানো যায় না, সেদ্ধ হয়ে যাবে। তো সর্ষে বাটাটা দিয়ে লাস্টে জল পরিমাণ মতো দিয়ে দেবো আমি। জল আর মাছ তখন দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। করে এটা জল দিয়ে আগে সেদ্ধটা করে নিই আলুটা। আমি এখন সেদ্ধ হওয়ার মতোই কিন্তু জল দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আগে
এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নিই ভালো করে। এই দেখো পেঁপের তরকারিটা হয়ে গেছে। পেঁপের তরকারিটা দেখতে কিন্তু এরকম হয়েছে। এইখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চালটা যেহেতু আমি আগেই ভিজিয়ে রাখি, তাই ভাত হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি প্রায় 20 থেকে 25 মিনিট বা কখনো আধ ঘন্টাও আমি ভিজিয়ে রাখি। তো ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো মাছের ঝোলের আলুগুলো কিন্তু এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, তাহলে আমি ঝোলের পরিমাণটা বুঝতে পারবো। এবার সর্ষে বাটা তো বেশি তো ঝোল ঝোল ভালো লাগে না, এটা আমি মাখো মাখোই করবো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এই যে সর্ষেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাদে। এবার এটাকে এরকম করে আমি চাপা রেখে দেবো, মিনিট 2 ফুটতে দেব। মাছগুলো তখন নরম হয়ে যাবে আর এর মধ্যে ঝোলও ভালো করে ঢুকে যাবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলি। এই দেখো মাছের ঝোলটা দেখতে এরকম মাখো মাখো হয়েছে। আর এই যে এর বেশি আর ঝোল আমি আজকে করিনি, প্রত্যেকদিন অনেক ঝোল ঝোল করি, সব জিনিসের সাথে তো খুব বেশি ঝোল যায় না। তো আমি এটা গ্যাস অফ করে দেবো। আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলাম না, তোমরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রাখবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ হবে। যেহেতু মা পছন্দ করে না, বলে কষ্ট হয় এরকম ইয়েতে, গন্ধে কষ্ট হয়, কাঁচা সর্ষের তেল যে ঝাঁজটা ওঠে মা খেতে পারে না, তাই আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিচ্ছি না। তোমরা চাইলে এর মধ্যে আমচুর পাউডারও কিন্তু দিতে পারো। মাছের ঝোলের পর এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। তো এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, আর নুন আর কি বলে তেল দিয়ে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধটা। আগের দিন পাখুন খেতে ভালোবেসেছিল, বলেছিল মামা ওই ডালটা খুব টেস্টি হয়েছিল। তো আজকে মুসুর ডাল সেদ্ধ রয়েছে, আর মাছ রয়েছে, টক করা আছে, আর গতকাল চিকেন করেছিলাম, সেই চিকেনেরও কিছুটা রয়েছে। তো এই দিয়ে হয়ে যাবে। এই দেখো পাখুম উঠেছে আজকে 10টার সময়, টেনে টেনে তুলে দিয়েছি, তাও উঠবে না। এই দেখো বসে আছে, তারপরে মুখ ধুয়ে এসে বসে আছে, তাও চোখ খুলতে পারছে না। শোনো গুড মর্নিং বলো। ওই দেখো চোখ মুখের অবস্থা দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ নাক সব ফুলিয়ে ফেলেছে। তো এই চোখ মুখ ধুয়ে এসে বসে আছে। এবার আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেবো। খিদে পেয়েছে তো, ওর কখনোই খিদে পায় না। যাই হোক এখন পাখুম ওটস ব্রেকফাস্ট করবে। ওর খাবার আমি অনেকক্ষণ আগে রেডি করে রেখে দিয়েছি। এই দেখো ওর ওটস, দেখেছো খাবারটা ঠান্ডাও হয়ে গেছে অলমোস্ট। এখন ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। পাখুমকে আজকে খাইয়ে দিতে হচ্ছে, যে পাখুমের ভাত মাছ আর গতকালের চিকেন, এই যে ওকে আজকে খাইয়ে দিতে হচ্ছে। কেন জানো, ও একটা স্পাইডারম্যানের ঘড়ি পড়েছে হাতে, তার জন্য নাকি হাত দিয়ে আজকে খাওয়া যাবে না, ওকে খাইয়ে দিতে হবে। স্পাইডারম্যান ঘড়ি কিন্তু নরমাল না। এই দেখো আমি ফ্রিজে স্পাইডারম্যান ছাপ করে দেখাচ্ছি। এই দেখো আলোতে দেখা যাচ্ছে না, দেখেছো? হ্যাঁ, তো আজকে ও এটা পড়েছে, ও দুটো আছে এরকম ঘড়ি। তো আজকে এটা পড়েছে বলে বললো মামা আজকে খানুটা করিয়ে দাও, আমি হাত দিয়ে খাবো না, তাই ওকে আজকে খাবার খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। চলো টাটা। পাখুম লেখাপড়া করতে বসেছে, এই দেখো ও লিখছে, ম্যাথ করছে। পড়ার সময় মুখ দেখো, কত চিন্তায় পড়ে গেছে ও। এই যে আজকে প্রচুর লেখা আছে, প্রচুর পড়াশুনো আছে, ওকে মন দিয়ে করতে হবে, তাই ও চিন্তায় পড়ে গেছে। এই যে